নীল জলরাশির মাঝে সময় কাটিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের জীবনের নতুন আরও একটি বছর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার প্রিয় মানুষটির জন্মদিন। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাটা শেষ করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। জানি না কোথায় যাব। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ডিসিশন হলো আজকে আমরা সমুদ্র বিলাস করতে যাব। নীল জলরাশি, বালুকা বেলা আর প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে আজকেই সাজানো হয়েছে আমার এই ব্লগটি। তো চলুন আমাদের সাথে আজকের এই সুন্দর দিনটি উপভোগ করে নেওয়া যাক। পাকিস্তানে আসার পর এটাই কিন্তু আমার হাজব্যান্ডের প্রথম জন্মদিন, তাই ভাবলাম দিনটিকে স্মরণীয় করে রাখা যাক। জন্মদিন আর কেক কাটাকাটি হবে না তা কি হয়? ওর পছন্দের পারফেক্ট একটা কেক খুঁজতে চলে এলাম আমরা শহরের এই কেক শপটিতে। এইখানে আসার পরই আমার মনটা ভালো হয়ে গেল, কারণ চারদিকে কি সুন্দর মিষ্টি সুবাস। দামও কিন্তু খুব বেশি একটা ছিল না। অনেকগুলো কেক দেখার পর ওর জন্য ছোট্ট একটা কেক আমরা পছন্দ করে নিয়ে নিলাম। আসলে উপহারটা কত বড় বা দামি, তার চেয়েও বড় বিষয় হলো ভালোবাসা আর প্রচেষ্টা। একটা ছোট্ট কেক আর প্রিয় মানুষের হাসি, এর চেয়ে বড় সার্থকতা কী বা হতে পারে? এই দোকানটিতে কেকের পাশাপাশি অনেক রকমের সুইট আইটেম ছিল। দেখতে যেমন চমৎকার, খেতেও ছিল খুবই সুস্বাদু। আমরা কেকের পাশাপাশি কিছু ডোনাট আর বিস্কিটও কিন্তু সেদিন নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি, আশেপাশে কোনো সুপার শপ বা সিঙ্গেল কোনো দোকানও নেই। করাচিতে যে এত সুন্দর সমুদ্র সৈকত আছে তা আগে কখনো জানাই ছিল না। আমরা ভুল করে এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে গিয়ে তখন সেই সমুদ্র সৈকতটা দেখতে পেলাম। এর আগে যেই সমুদ্র সৈকতে গিয়েছিলাম সেখানে শুধু ঘোরা যায়, তবে গোসল করা যায় না। এবারের বিষয়টা পুরোটাই ভিন্নতা, পুরোপুরি বাংলাদেশের কক্সবাজারের মতো। এখানে আরও কিছু বেনিফিট আছে যা বাংলাদেশের কক্সবাজারে নেই। এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা বাইরে চলে যাব। বাইরে থেকে বিরিয়ানি আর ডাল ভাত নিয়ে নিব শুধুমাত্র দুপুরের জন্য। অবশেষে আমরা সমুদ্রের প্রায় কাছাকাছি চলে এসেছি, তবে এই সাইডটা কিন্তু সমুদ্র না। অনেক খোঁজাখুঁজির প্রায় 1 ঘন্টা পর আমরা এই হাটটা খুঁজে পেয়েছিলাম। মাত্র 3 ঘন্টার জন্য 10,000 টাকা এখানে পে করতে হবে। এটা শুধুমাত্র হাটের ভাড়া। খাবার খেলে সেটার হিসাবটা আলাদাভাবে কাউন্ট করা হবে। এটা হচ্ছে নিচতলা। নিচতলায় ছোট্ট একটি কিচেন, ডাইনিং আর নর্মালি 2 সেটের মতো সোফা ছিল। কেকটা দেখে আমার একটু মন খারাপই হয়েছিল। অনেকক্ষণ গাড়িতে থাকায় কেকটা গলে এক সাইড হয়ে গিয়েছিল। আর 2 তলাতে সিঙ্গেল বেডের মাত্র 2টা রুম ছিল। তবে এইটার সামনের ভিউটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর ছিল। সামনে থেকে পুরা সমুদ্র সৈকতটাকে অনুভব করা যায়। এই হচ্ছে গিয়ে নর্মাল ছোট ছোট 2টা রুম। অথচ কক্সবাজার হলে কিন্তু 10,000 টাকায় অনেক বড় বড় রুম পাওয়া যেত। আর এখানের একটা ভালো জিনিস হলো এই নিচতলা এবং উপরতলা পুরা হাটটাই কিন্তু 3 ঘন্টার জন্য আমাদের। এই সময়টাতে অন্য কেউ আমাদের হাটে আসতে পারবে না। এমনকি আমাদের হাটের সামনে যে সমুদ্রটুকুর এরিয়া আছে, এই এরিয়ার পানিতেও কেউ আসতে পারবে না। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। পরিবার নিয়ে গোসল করার মতো সুন্দর একটি জায়গা। কেকটা যেহেতু গলে যাচ্ছিল, তাই ভাবলাম এখন তাহলে কেকটা কেটে ফেলা যাক। কেকটা কেটে ফেলেই আমরা ড্রেস চেঞ্জ করে সমুদ্রে নেমে গিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো গোসল করার জন্য।
যেহেতু আমরা সবাই পানিতে যাব, মোবাইলটা আর সাথে করে নিয়ে যাওয়া হয়নি। সমুদ্রে গোসল শেষ করে আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম আবারও করাচিতে। দেখতে দেখতে দিনটি শেষ হয়ে গেল। আজকের এই সেলিব্রেশন আমার স্মৃতিতে সারা জীবন অমলিন হয়ে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ।